সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো একটি ছোট্ট ট্রিক্স। যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন, ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন, মানে নতুন চ্যানেলে কিন্তু ভিউজ আনাটা খুবই কষ্ট। কারণ নতুন চ্যানেলে ভিউজ সহজে আসতে চায় না, কারণ ইউটিউবে আপনার প্রাথমিক অবস্থায় যে ভিডিওগুলো আপনি পোস্ট করবেন সেগুলো কিন্তু কোনো মানুষের কাছে সহজেই যাবে না যদি সেগুলো আহ, মানে মানুষ সার্চ করে না দেখে। সেই জন্য একটা ছোট সেটিংস দেখাবো। এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন, হয়তোবা আপনি নতুন অবস্থায় আপনার চ্যানেলে ভালো একটা ভিউজ আনতে পারেন। তো বিষয়টা খুবই ছোট্ট সেটিংস। এবং আরেকটা বিষয় বলবো, যেটার মাধ্যমে আপনি আপনার নতুন চ্যানেলে স্বাভাবিকের চেয়ে হয়তো একটু বেশি ভিউজ পাবেন। তো বিষয়গুলো একটু খেয়াল করবেন। কারণ নতুন চ্যানেল যারা ক্রিয়েট করে কাজ করা শুরু করেন তাদের কিন্তু আপনার যে 1,000 সাবস্ক্রাইবারটা খুবই কষ্ট। কিন্তু যদিও এখন শর্টস আসাতে একটু সহজ হয়েছে, কিন্তু তারপরেও যে লং ভিডিও থেকে ভিউজ আপনার ওয়াচ টাইম ফুলফিল করাটা খুবই কষ্টসাধ্য। তো এই জন্য অবশ্যই আপনারা শর্টস ভিডিও বানাবেন। সেক্ষেত্রে আপনি 10 মিলিয়ন ভিউজ পেলেও আপনার ফুলফিল হয়ে যাবে এবং সাবস্ক্রাইব তো দ্রুতই পাবেন। সেই সাথে বড় ভিডিও বানাবেন যেখান থেকে আপনার ওয়েস্ট টাইমটা কাউন্ট হবে, কারণ আপনার যে শর্টস থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো কিন্তু আপনার লং ভিডিওগুলো দেখবে। তো এই জন্য অবশ্যই শর্টস ভিডিও বানাবেন। তো এখন যে সেটিংসটা দেখাবো সেই সেটিংসটা আপনি করার জন্য আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস থেকে, ইউটিউব স্টুডিও থেকে এই যে সেটিংসটা, এখানে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে আপনার চ্যানেল অপশন আছে, চ্যানেলের এই যে কিওয়ার্ড সেকশনটা, এই কিওয়ার্ড সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন মানুষ নতুন অবস্থায় চ্যানেল খুলে তখন অনেক কিছুই জানে না। যারা পুরনো হয়ে যায় তারা অনেকেই এগুলো জানে বিষয়গুলো, আবার অনেকে নাও জানতে পারে। কিন্তু যারা নতুন অবস্থায় কাজ করে প্রাথমিকভাবে তারা এগুলো বিষয়গুলো জানে না। এই জন্য এইখানে যে কিওয়ার্ডসগুলো দিবেন আপনি, আপনার চ্যানেলের নাম এবং রিলেটেড কিওয়ার্ডস দিবেন। এবং সেই সাথে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড যে বড় বড় চ্যানেল, সেই বড় বড় চ্যানেলের নামগুলো আপনি এখানে কিওয়ার্ডে ইউজ করবেন। তাহলে হবে কি, সেই চ্যানেলের দর্শকরা কখনো না কখনো সেই ভিডিও দেখতে দেখতে বা সার্চ করলে অনেক সময় আপনার ভিডিও তাদের সামনে চলে যাবে। তখন তারা হয়তোবা যদি ভালো লাগে আপনার কন্টেন্ট কিংবা আপনার যে থাম্বনেল, তখন আপনার ভিডিওতে ক্লিক করবে এবং অনেক সময় সাজেশনের ভিডিওতেও চলে যাবে। এই জন্য আপনারা অবশ্যই এই কিওয়ার্ড সেকশনে ভালো ভালো চ্যানেল এবং আপনার যে বললাম যে টপিকস ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর রিলেটেড যে বড় চ্যানেল আছে সেগুলোর আপনি কিওয়ার্ড এখানে ইউজ করতে পারেন। তো দেখেন আমি এখানে কয়েকটা ইউজ করেছি, যে আপনার এখানে একটা ভিডিও এক্সপ্লেন, রোহান নাগ, সোহাগ 360 ডিগ্রি, স্যামসাং। তো এই ধরনের বিডিআইটি টেক, এই ধরনের অনেকগুলো কিওয়ার্ডস আমি ইউজ করেছি। এবং আরও কিছু বিষয় আছে যেগুলো শর্টস, ভাইরাল ভিডিও। তো এগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মানুষ সার্চ করে, যেগুলো ভাইরাল টপিকস, মানে এই বিষয়গুলো আপনি কিওয়ার্ডসে যুক্ত করে দিবেন। তাহলে হয়তো খুব সহজে আপনার চ্যানেলের ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যাবে কিংবা কোনো ভিডিওর সাজেশনে চলে যাবে। তখন কিন্তু আপনার একটা ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলো অনেকে হয়তো জানে না, বিষয়টা খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনার যে কিওয়ার্ডসগুলো বললাম, আপনার রিলেটেড চ্যানেল যেটাই থাকুক না কেন, আপনি কুকিং ভিডিও করেন বা টেক ভিডিও করেন বা ফানি ভিডিও করেন, যেই টাইপের ভিডিও আপনি করবেন সেই টাইপের বড় বড় চ্যানেলের নাম এখানে ইউজ করবেন। তাহলে আপনার ভিডিও সহজেই ভিউ জেনারেট করতে পারবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওর যে এসইও টাইটেল কিংবা ডেসক্রিপশন, যেখানে বলবেন আপনি সমসাময়িক সময়ে যে ভাইরাল ইস্যুগুলো থাকে সেই ভাইরাল ইস্যুগুলোর কোনো কিছু লেখা আপনি ইউজ করার চেষ্টা করবেন, কিংবা ভাইরাল টপিকস নিয়ে আপনি ভিডিও বানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার নতুন চ্যানেলে দ্রুত আপনি ভিউজ আনতে পারবেন, সাবস্ক্রাইবার আনতে পারবেন। তো এই বিষয়টা তো এই মানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে আপনি খুব দ্রুত সাকসেস পাবেন। আর আসলে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, কোনো কিছু না জেনে সারাদিন পরিশ্রম করে যেটা আপনি করতে পারবেন না, কিছু ছোট ছোট টিপস আপনি জেনে খুব সহজে আপনি সেটা মানে অর্জন করতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। যারা নতুনভাবে ইউটিউবে কাজ শুরু করবে বা কাজ করতে ইচ্ছুক তাদের হয়তো এই ভিডিও থেকে কোনো না কোনো হেল্প হতে পারে। এবং সেই সাথে আপনার কোনো কিছু জানার এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।